এনে কিরম খা। কিনা পরীক্ষা কেমন হলো? সেই হয়েছে, সব কোশ্চেনই কমন ছিল। আমার পরীক্ষা ওই মোটামুটি গেল। এত পড়ি তাও কিছু মনে থাকে না। তা থাকবে কি করে, সারাদিন তো ফোন ঘাটবি, পরীক্ষা কি করে ভালো দিবি তাহলে? কি করবো, ফোন না কাটলে ঘুম আসে না। আরে ছাত্র, পরীক্ষা হয়ে গেল, এবার কি করবি? ভাই স্কুলে স্কলারশিপ পেয়ে গেছি, কিন্তু বাইরে যেতে হবে পড়াশোনার জন্য। কিন্তু আমি তোকে ছেড়ে বাইরে যাব না। তাই পাগল, আমি তোকে ছাড়া থাকবো কি করে? কিন্তু এবার তোকে আর আসতে হবে না, এবার তুই যা। কিন্তু চিন্তা করিস না, ও কয়েকটা বছর ও দেখতে দেখতে কেটে যাবে। আমি যাব না, আমি এখানে থেকেই পড়াশোনা করব। আর মা বাবাকেও বলে দেবো যে আমি এখানেই থাকবো। না, তোকে যেতেই হবে ওখানে। বললাম তো যাব না, একবার বলে দিয়েছি যাব না তো যাবই না। দেখ বন্ধু, এই সুযোগ কিন্তু সবাই পায় না, আর তুই পেয়েও হাতছাড়া করছিস। সবাইকে গর্ব করে বলতে পারবো আমার বন্ধু বাইরে পড়তে গেছে। ঠিক আছে বন্ধু, আমি যাব, শুধু তোর জন্য। কিন্তু তুই আমায় ভুলে যাবি না তো? ঠিক আছে, তাড়াতাড়ি বাড়ি চল, নাহলে মা আমাদেরই মেরে ভুলিয়ে দেবে। আচ্ছা কুনাল, বলতো একটা ইটের দাম যদি 11.5 টাকা হয়, ঠিক আছে, তাহলে 10টা ইটের দাম কত? কেন 1150 টাকা? এর জন্যই তো তুই পরীক্ষায় ফেল করিস। বস, আর আমাদের বাড়িটা কেমন লাগলো? হ্যাঁ, খুব সুন্দর আর খুব ভালো সাজানো। আর এত বড় বাড়িতে কি তুই একাই থাকিস? আরে না, আমি আর আমার এক বন্ধু থাকি। আচ্ছা, তাহলে তোর বন্ধু কোথায়? আচ্ছা, তুই কফি খাবি? দাঁড়া, কফি করে নিয়ে আসি, তুই বস। এ কি কানা নাকি রে বাবা? কে রে? এই এই কুনাল, এ কুনাল। ওই ওই, তুই এখানে বস, দাঁড়া, আমি এক্ষুনি আসছি। কুনাল, এটা কি রে? এটা আমার সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড আয়ুষ। আচ্ছা, ওর এই অবস্থা কি করে হলো? ভালোবাসা। তুই বলিস না কেন ভালোবাসি না, কারণ রে, ওকে দেখার পর আমার ভালোবাসা থেকে বিশ্বাস উঠে গেছে। ভালোবাসা হলো এমন একটা জিনিস যে একটা মেধাবী ছেলেকেও নেশাখোর বানিয়ে দেয়। ভালোবাসায় কিছু দেয় না, তার বিনিময়ে অনেক কিছু কেড়ে নেয়। বিশ্বাস কর সিজা, আমি চাই আমার বন্ধু আবার আগের মতো হয়ে যায়। চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। হাই, আমি সৃজা। হ্যাঁ, আর আপনার নাম? আমি বলছি আয়ুষ, ঠিক বললাম তো? ভাবছেন আমি কি করে জানলাম? ঠিক তাই তো। আমি আপনাদের বাড়িতে ভাড়া এসেছি। আমি কুণালের বন্ধু, আর আপনিও তো কুণালের বন্ধু। আমরা কি বন্ধু হতে পারি?
কি হলো এত চুপচাপ আজকে? এমনি দিন তো বক বক করে, আজকে এত চুপচাপ। কিছু কি হলো জিজ্ঞাসা করব? না, যত চুপচাপ থাকবে ততই আমার জন্য ভালো। থাক না, জিজ্ঞাসা করেই ফেলি কি হলো। কি হলো আজকে এত চুপচাপ? কেন আর চুপ আছি, ভালো লাগছে না? না, চাইলে বলতে পারো। সামনে পরীক্ষা, পড়াশোনা কিছুই হচ্ছে না। কি করব কিছুই বুঝতে পারছি না। এবার মনে হয় ফেল করব। এবার যদি ফেল করি বাবা খুব মারবে আর মা খুব বকা দেবে। ফেল করলে তারপর বাড়ির থেকে বিয়ে দেবে আর আমার কোনো ইচ্ছেই পূরণ হবে না। আমার কত স্বপ্ন আছে সেগুলো কিছুই পূরণ হবে না। কি করব কিছুই বুঝতে পারছি না। আচ্ছা চুপ চুপ চুপ, কী প্রবলেম আপনার? পড়া বুঝতে পারছেন না তাই তো? ওকে, আমি আপনার সব প্রবলেম সলভ করে দিচ্ছি। আচ্ছা যান, আপনি কি বুঝতে পারছেন না নিয়ে আসেন, আমি বুঝিয়ে দিচ্ছি। আরে এটা বাচ্চাদের পড়া নয়। আপনি কি বুঝতে চান? তাহলে নিয়ে আসেন, আমি বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা আপনি বসেন, আমি এখনই নিয়ে আসছি। হয়ে গেছে? তাহলে এবার হ্যাপি তো? একটা কথা বলবো, রাখবেন? কি কথা সেটা আগে বলেন, তারপর ভেবে দেখছি। আমার এক্সামের কয়েকদিন আমাকে একটু হেল্প করে দেবেন প্লিজ? না বলবেন না। আচ্ছা বাবা, করে দেবো, এবার থামুন। থ্যাংক ইউ। হ্যালো, কোথায় আছেন? বাড়িতেই আছি, আর কোথায় যাবো? রেডি হয়ে নেন, একটু ঘুরতে যাব। না, ভালো লাগছে না, তুমি যাও। বেশি বকেন না, রেডি হয়ে বেরান। আচ্ছা ঠিক আছে, আমি বেরোচ্ছি। আজকে হঠাৎ ঘুরতে বেরোলাম। ইচ্ছা হলো তাই বেরালাম, কোনো অসুবিধা আছে নাকি? না না, কিসের অসুবিধা? আজ আমার এক্সাম শেষ হলো তাই। তো কেমন হলো এক্সাম? হ্যাঁ খুব ভালো হয়েছে, এর জন্য তোমায় থ্যাংক ইউ সো মাচ। আমি তো তোমাকে শুধু বুঝিয়েছি, তারপরের কাজগুলো তো তুমিই করলে, তার জন্য থ্যাঙ্কস বলতে হবে না। আজ তোমাকে আমি কিছু বলতে চাই, তাই এখানে ডাকা। কিছু মনে করবে না তো? আরে না না, কি মনে করবো বলো। আমি কোনো কথা গুছিয়ে বলতে পারি না, কি করে বলবো সেটাও বুঝতে পারছি না। তোমার সাথে সময় কাটাতে খুব ভালো লাগে, তোমার পড়া বোঝানোটাও আমার খুব ভালো লাগে, তোমার মিষ্টি হাসি আমায় পাগল পাগল করে তুলেছে। আয়ুষ, আই লাভ ইউ। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আয়ুষ, ডু ইউ লাভ মি? এসব কি বলছো তুমি? তোমার মাথা ঠিক আছে তো? দেখো সেই যে আমি তোমাকে শুধুই বন্ধু ভেবেছি, এর থেকে বেশি কিছু না। কেন আয়ুষ, আমি কি তোমাকে ভালোবাসতে পারবো না? নাকি আমি দেখতে খারাপ? তা না সিজা, আমি পারবো না তোমাকে ভালোবাসতে।
শুধু তোমায় বলে না, আমি কাউকেই ভালোবাসতে পারবো না। আমি বিশ্বাস করি না ভালোবাসা শব্দটাকে। সেই যে আমায় ক্ষমা করে দাও, আই এম সরি। কুনাল, এ কুনাল, কুনাল, হ্যাঁ বল, আমি এখানে। একটু শোন তো, দরকার আছে। হ্যাঁ যাচ্ছি, দাঁড়া। হ্যাঁ কি হচ্ছে বল। আমি আজকে আমার মনের কথা আয়ুষকে বললাম, কিন্তু আমাকে ফিরিয়ে দিল। তুই কি করেছিস? ও কোনোদিনও কাউকে ভালোবাসে না। আমি তো সেটাই জানতে চাই, কেন বা কিসের জন্য কাউকে ভালোবাসবে না? আয়ুষ স্কলারশিপ পেয়ে বাইরে চলে গেছে। নতুন জীবন, নতুন বন্ধু বান্ধব, নতুন জীবনে নতুন অধ্যায়। এই নতুন বন্ধু বান্ধবের মধ্যে একজন ছিল অনুশ্রী। ওরা দুজনে দুজনাকে লাইক করতো। সৌরভ, তোর কাছে আগের সিলেবাসের নোটগুলো আছে? সবসময় পড়া আর পড়া, এখন তুই একটু আড্ডা মার। তোর কাছে আছে কি সেটা বল। আচ্ছা ঠিক আছে, যা তোকে দিয়ে দেবো। আয়ুষ, বিকালে তুই ফাঁকা আছিস? হ্যাঁ ফাঁকা আছি, কেন? তাহলে বিকালে একটু দেখা করবে? আচ্ছা ঠিক আছে, বল। তোর নাম্বারটা দে তো। আমার নাম্বার তো তোর কাছে ছিল। নাম্বারটা ছিল, ফোনটা রিসেট মেরেছি তো তাই ডিলিট হয়ে গেছে। দে ফোনটা, দে নাম্বারটা সেভ করে। চল, এত দেরি করে আসলি? আরে দাদা ছিল তাই একটু দেরি হলো। ও, তো আজকে এখানে ডাকার কারণ? আমার তোকে কিছু বলার আছে তাই। হ্যাঁ, আমারও তোকে কিছু বলার আছে। হ্যাঁ বল। তুই আগে বল। তুই আগে বল। আচ্ছা তাহলে দুজনে একসঙ্গে বলি। আই লাভ ইউ। আমি তোমাকে প্রথমবার দেখেই ভালোবেসে ফেলেছিলাম। আমি তোকে বলতে চেয়েছিলাম কিন্তু বলতে পারিনি। আজ কোনো বাধা নেই, তাই বলছি আই লাভ ইউ। আমিও তোকে ভালোবাসি। কথায় আছে না, মানুষের সুখ বেশি দিন সয় না। ওদের সাথেও তাই হলো। হ্যালো দাদা, তোমার বোন রাস্তা দাঁড়িয়ে প্রেম করছে। তোমার একটা হোয়াটসঅ্যাপ ভিডিও পাঠিয়ে, যেটা দেখে নিও। তার কিছুদিন পর আয়ুষকে তুলে নিয়ে গেল অনুশ্রীর দাদা। আমার একটা ফোন এলো। হ্যালো হ্যালো, আমি কুনাল বলছি। হ্যাঁ আমি ওর বন্ধু। কি কি বলছেন? আমি এক্ষুনি যাচ্ছি।
তাহলে মেয়েটার কি হলো? আয়ুষকে বাড়ি আনা কদিন পর মেয়েটা সুসাইড করলো। আজ তুই ওর জীবনে আসার পর ও মেয়েটাকে বলতে শুরু করেছে। ও অনেকটা নেশা করা কমিয়ে দিয়েছে। সিজা, তুই পারবি একমাত্র ওকে আগের জীবনে ফিরিয়ে আনতে। তুই চিন্তা করিস না, আমি আয়ুষকে আবার আগের জীবনে ফিরিয়ে আনবো। আয়ুষ, আই লাভ ইউ। আয়ুষ, ডু ইউ লাভ মি? গুড মর্নিং। চলো ওঠো ওঠো, এক জায়গায় যাবো, চলো। মর্নিং মর্নিং। কিন্তু কোথায় যাবো তো সকালে? আমরা সবাই ঘুরতে যাব। আমরা বলতে? কুনালও যাবে আমাদের সাথে। আমি যাবো না, তোমরা যাবো। ভাল লাগছে না। কি সবসময় তুই ঘরে ঢুকে বসে থাকিস? আজকে তোর কোনো কথা শুনবো না, চল বলছি। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি যাচ্ছি যাও। আচ্ছা তোরা এখানে বস, আমি দেখি কিছু খাবার পাই নাকি। থ্যাংক ইউ সিজা, থ্যাংক ইউ। কিসের জন্য? আজকের এই দিনটা উপহার দেওয়ার জন্য। ও ঠিক আছে। আর সেই দিন একটু বেশি বেশি করে ফেলেছিলাম, তার জন্য সরি। আরে না না, রাগ করিনি। ফ্রিতে তোমাকে একটা জ্ঞান দিই, শোনো। ভালোবাসাটা আকাশে চাঁদতারার মতো না, ভালোবাসাটা হলো গাছের সুন্দর ফুলের মতো, যাকে ধরা যায়, যাকে ছোঁয়া যায়, যার সুন্দর গন্ধ অনুভব করা যায়। সেই গাছের একটা ফুল পড়ে গেলে সেই গাছটাকে নষ্ট না করে যত্ন করে রাখতে হয়। দেখবে একদিন সকালবেলা সেই গাছটাই তোমাকে সুন্দর ফুল উপহার দিয়েছে। তাই একজন চলে গেছে বলে জীবনটাকে নষ্ট না করে জীবনটাকে নতুন করে ভালোবাসতে শেখো। দেখবে তোমার জীবনেও একদিন নতুন সকাল আসবে। কুনাল, সিজা এটা কি বলে গেল? তোর জীবনে এক নতুন পথ দেখিয়ে গিয়ে গেল। আমি তো কিছুই বুঝতে পারলাম না। এবার তুই চোখটা বন্ধ কর, তোর জীবনে সেই মানুষটাকে দেখতে পারবি যে তোর ভালোবাসার যোগ্য। এবার তুই গিয়ে তোর মনে কথাটা বলে দে, যা। আমার জীবনে এমন একজন এসেছিল যাকে আমি ভালোবেসে আমার জীবনের সব থেকে সুখী মানুষটা হয়ে গেছিলাম, কিন্তু একদিন তাকে হারিয়ে ফেললাম আর নিজেকে একটা অন্ধকার জীবনের দিকে ঠেলে দিলাম। কিন্তু একদিন আমার জীবনে একটা মানুষ এলো যে আমাকে অন্ধকার থেকে আলোয় নিয়ে এলো। সেই যে আমি তোমাকে চিনতে পারিনি, আমাকে ক্ষমা করে দিও তুমি। আমায় ছেড়ে যেও না, তাহলে আমি সত্যি পাগল হয়ে যাব। তুমি যেমনভাবে বলবে আমি তেমনভাবেই থাকবো, তোমার মনের মতন হয়ে চলবো। প্লিজ সিজা, প্লিজ আমাকে ছেড়ে যেও না। আরে পাগল, তোমাকে ছেড়ে আমি কোথায় যাব? আমিও তো তোমাকে ভালোবাসি, তুমিই তো আমার ভোরের মিষ্টি রোদ। কিন্তু হ্যাঁ, তুমি আমাকে ফিরে